আরে আরে আরে, যাচ্ছেন কোথায়? দাঁড়ান দাঁড়ান, এই ব্লগটা দেখে যান। ব্লগে স্পেশাল কিছু আছে। আজকের দিনটা শুরু হলো হরিনাম সংকীর্তন দিয়ে। আমাদের পাঁচালে কার্তিক মাস এলেই নিমাই জেঠুরা বের হয় নগর সংকীর্তনের উদ্দেশ্যে। আর কারোর বাড়িতে সংকীর্তন করাতে হলে জেঠুদেরকে আগের দিন বলে রাখা হয়। আমাদের বাড়িতে এই প্রথা চিরকাল ধরেই চলে আসছে। আগে যখন ঠাকুমা, বড় ঠাকুমা, বড় মা মানে আমার জেঠিমা বেঁচে ছিলেন, তখনও এই জেঠুদেরকে ডেকে সংকীর্তনের ব্যবস্থা করা হতো। আমাদের বাড়িতে নামকীর্তন শেষ হলো ওই ভোর 5:30টার দিকে। পরে নামকীর্তনের একটা ডিটেলড ভিডিও দেব। নামকীর্তন শেষ হওয়ার পর জেঠুদেরকে যখন সদর দরজা অবধি ছাড়তে গেলাম, তখন দেখি আমার পাড়ার বন্ধুগুলো অলরেডি জেগে বসে আছে। হ্যাঁ, বন্ধু বলছি কারণ এরাই হলো মানুষের থেকে মানুষের বেশি বন্ধু। খুব আপন, কষ্ট বোঝে, সুখ বোঝে, দুঃখ বোঝে, সবই বোঝে। একজন তো আমাকে দেখেই দৌড়ে দৌড়ে চলে এলো। আর এ আবার কি করছে? এ তো দেখছি চুলকোচ্ছে, তখন থেকে চুলকোচ্ছেই শুধু। আবার পরের জনের কাছে যেতেই দেখছি পরের জন আবার আমাকে দেখে চুলকোতে শুরু করলো। হা হা। যাই হোক, ওদের সাথে একটু আড্ডা দিয়ে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে বসলাম ফোর্স অ্যান্ড মোশন নিয়ে। তারপর দেখি ফিজিক্স প্র্যাকটিক্যাল অনেক বাকি, তাই ফিজিক্স প্র্যাকটিক্যালটা নিয়ে একটু লেখা শুরু করলাম। তারপর পড়ে উঠে দেখলাম যে আমাদের ঘরের সামনেটায় মাটিতে পাথরগুলো বেরিয়ে গেছে, কারণ এবছর এত বৃষ্টি হয়েছে, সব বালি মাটি ধুয়ে নিয়ে চলে গেছে। এগুলো পায়ে খুব অসুবিধা করছিল, তাই এগুলোকে একটু শাবল দিয়ে তুলে একটু পায়ের উপযোগী করে ফেললাম। আবার করতে করতে দেখি কয়েকটা কাঁচ ভাঙাও বেরিয়েছিল, সেই কাঁচ ভাঙাগুলোকেও ফেলে দিয়ে আসলাম। এরপর হালকা করে ব্রেকফাস্ট করে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে রেডি হয়ে চলে গেলাম আমরা কজন কালী পূজা কমিটির দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে রক্তদান করতে। আমি যদিও 10:30টার দিকে গিয়েছিলাম, শুরু হতে একটু দেরিই হয়েছিল, কারণ তখন সেরকম কেউই এসে উপস্থিত হননি। যাই হোক, আমরা যেহেতু প্রথম দিকে গিয়েছিলাম, তাই আমাদের প্রথম দিকেই হয়ে গেল। আমার 6 নাম্বার পড়েছিল। আমার এটাই হলো রক্তদান করার প্রথম বর্ষ। আমি এর আগে কখনো রক্তদান করিনি। আমার ইঞ্জেকশনকে যদিও একটুও ভয় লাগে না, তবু ওখানে যেয়ে দেখলাম ছুঁচটা বেশ মোটা ছিল, তাই প্রথমে একটু ভয় লাগছিল। আর ছুঁচটা শিরার অনেক ভেতর অবধি ঢোকাচ্ছিল, তাই প্রথমে নার্ভাস লাগলেও গ্রাউন্ড রিয়েলিটিতে সেরকম কিছুই ব্যথা হয়নি। বরং সরু ছুঁচ ফুটলে যা ব্যথা হয়, এই ছুঁচ ফুড়োতে তার থেকে কম ব্যথাই হচ্ছিল, মানে হয়নি বললেই চলে। অনেকের একটা হাতে ছুঁচ ফুঁড়েই গা ঝিমঝিম করছিল, কিন্তু আমার দুটো হাতে ছুঁচ ফুঁড়েও সেরকম কিছুই মনে হয়নি। তোমরা যারা আগে রক্ত দিয়েছো তাদের কাছ থেকে জানতে চাই, তোমাদের প্রথমবার রক্ত